আমার ভাই এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার বাদে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলাম জগতের খলিফা বানাইল। হযরত হাসান কে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। তিন ছেলের মাঝে এক ছেলে, বড় ছেলে হইল হযরত হাসান রাদিয়াল্লাহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বয়সে মারা গেছিল। মা তুজরাইন যাও আর রইসলা দুই ভাই, একজনের নাম হযরত হাসান আর একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা দায়িত্ব দেয়। মাত্র 6 মাস চালাইছেন ইসলামের দায়িত্ব। এর ভিতরে দিন নবীজির ভবিষ্যৎবাণী পুরো হয়ে গেছে। 30 বছর খেলাফত থাকবই জমিন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খলিফার দায়িত্ব থাকা অবস্থায় সেই খেলাফতে খুলাফায়ে রাশিদার, সেই খুলাফায়ে রাশিদিনের 30 বছর পূর্ণ হয়ে গেছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলা চিন্তা করিয়া, যদি আমি এই দায়িত্ব লইয়া বহাত থাকি তাইলে মুনাফিক হলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুরে গরম করিয়া মুসলমানে একটা রক্তপাত হয়ে যাব। বাবা আমি চাই না আমার কারণে কোনো মুসলমানের রক্ত জরক, কোনো মাইরক। নিজের ইচ্ছায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইলা, সাহেব আপনি হইলা বয়সে আমার মুরব্বী, আমি চাই আর যে আপনারা তো ইসলামের গুরু দায়িত্বটা আমি দিলি। বেজাল মীমাংসার লাগি দয়া করে কোকা কিতার লাগি, জুড়ে কোকা কিতার লাগি। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছিল এই ব্যাপারে। আমার এই বেটা হযরত হাসান রে ইঙ্গিত দিয়া নবীজিয়ে কইসলা, আমার উম্মতের মাঝে বিরাট দুই দলের বড় একটা সমস্যা সহজে সমাধান হইব। আর এই সমাধানটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার নিজের ইচ্ছায় ক্ষমতা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আত দিয়া এই বিশাল একটা ফিতনাতনে মুসলমানরে বাঁচাইছিলা। সুবহানাল্লাহ। তে তো বেজাল শেষ, দয়া করে মাতই না, তে বেজাল শেষ। ইনো আর বহুত কথা আছে।